নমস্কার। পীযূষ রাউত বরাক উপত্যকার বর্তমানে সর্বজ্যেষ্ঠ কবি। কবিতা জগতে তাঁর প্রবেশের কাল 6 দশকেরও বেশি। লিখেছেন বিভিন্ন বিষয়ে অসংখ্য কবিতা। তিনি কোনো দলের সঙ্গে সংলিপ্ত ছিলেন বলে আমার জানা নেই। তিনি নিজেকে সব দলমত থেকে সরিয়ে একক প্রয়াসে সাহিত্য সাধনায় নিমগ্ন ছিলেন। আজও সৃজনকর্মে ব্যস্ত। 80-র উপর বয়স হলেও কাব্যলক্ষ্মীর সঙ্গে তাঁর সম্পর্ক এখনও মধুর। তাঁর কবিতার গুণগত মান যথাসময়ে বিবেচনা করবেন যোগ্য ব্যক্তি যারা, তারা। আজ এখানে আমরা কবির কয়েকটি বাংলা কবিতা এবং ওইগুলির হিন্দি অনুবাদ আপনাদের সামনে প্রস্তুত করছি। 12 নভেম্বর তাঁর জন্মদিন। তাঁর জন্মদিনে বালার প্রকাশনার পক্ষ থেকে এই অনুষ্ঠান তাঁকে উপহার, এবং সেই সঙ্গে আমাদের হার্দিক অভিনন্দন। ঈশ্বরের কাছে প্রার্থনা, কবি দীর্ঘজীবন লাভ করুন, সাহিত্য চর্চায় ব্যস্ত থাকুন, কাব্য রচনা দ্বারা বরাকের সাহিত্য ধারাকে সমৃদ্ধ করুন। পীযূষ রাউতের উপর আমাদের এই অনুষ্ঠান আশা করি আপনাদের ভালো লাগবে। আজ দীপাবলিও। এই অবসরে আপনাদের সবাইকে বালার প্রকাশনার পক্ষ থেকে শুভেচ্ছা জানাই, অভিনন্দন। সবাই ভালো থাকুন এই কামনা করি। নমস্কার। বরিষ্ঠ কবি পীযূষ রাউত মহাশয়ের কবিতা আমি থাকি আমার মতো। অভূতপূর্ব বিশেষণ প্রয়োগে তোমাকে চিঠি দেব, এবং বলাই বাহুল্য পদ্য রচনা করব বলে সংসদ বাংলা অভিধানের পৃষ্ঠায় রাত 2টো অবধি উৎসুক চক্ষুকে বিনীন্দ্র রাখলাম। সেই তুমি সত্যি সত্যি কার মতো? সুন্দর হাসির সোনালি বান্দ্রার মতো, নাকি গত যৌবনা মাধুরীর মতো, নাকি প্রয়াতা মেরিলিন মনরোর মতো? তোমাকে নিয়ে ছবির একটা অ্যালবাম তৈরি করব বলে একটা দামি জাপানি ক্যামেরা কিনলাম। ফটোও তুললাম শতাধিক। ফটোভিশন যখন ফটো দিল, প্রত্যেকটা ফটোতে তুমি অনুপস্থিত। আবহ ঠিকই আছে, শুধু তুমিই নেই। মনে মনে বললাম, সোনালি বান্দ্রা, মাধুরী, মেরিলিন মনরো, তোমরা তোমাদের ছবির মতো মধ্যে বরং স্বনামে ভাস্বর থেকো, আর আমি থাকি স্বপ্নভঙ্গের কঠিন অবিকল আমারই মতো। রুখে দাঁড়াবার হাত নেই, পা নেই। এ যেমন টিম ইন্ডিয়ার ধোনি। নেই বলেই ভোট প্রহসনে সেজেগুজে অংশ নেই। নিরাপদ দূরত্বে দাঁড়িয়ে আগুনের সর্বনাশ দেখি, আগুনের ভাষা আদপেই বুঝি না। দ্বিতীয় কবিতা, ইতি তোমারি। ইতি তোমারি শেষ থেকে শুরু করলে কেমন হয়? ডর ভয় ভুলে যাই মেলা শেষের আবর্জনা খুঁজে যদি মেলে মহামূল্য হিরে। মেলার ভিড়ে কেন যে কোনো কোনো প্রিয় হয়ে উঠল অপ্রিয়? কার দোষে? কার দোষে পদস্খলন প্রতিদিন? সে হতে পারে নিজেরই, আমার। আমি অনুভব করি বুকের ভিতর এক অদ্ভুত মরণ। শেষ থেকে এভাবেই
শুরু করব শ্রীচরণেষু মা, তুমি ভালো আছো তো? তৃতীয় কবিতা শিলচর টু জালেঙ্গা। আঙ্কিক হিসেবে 53 তো হবেই। সেই সময় রাঙ্গিরখাড়ি থেকে শিলচর হাইলাকান্দি সড়ক ধরে যেতে যেতে পথের দুধারে ধু ধু করা মাঠ আর বাতাসের অবাধ উচ্ছ্বাস। বাম হতে সোনাই রোড ধরে শেষ টার্নিং পর্যন্ত খালি চোখে দেখে কদাচিৎ ধুলো উড়িয়ে চলা গাড়ি, সে হতে পারে বাস, হতে পারে পণ্যবাহী লরি। কতদিন একলা কিশোর বাইসাইকেলে চেপে পাড়ি দিয়েছে অর্ধেক পথ। কম করেও বার 2-3 বন্ধু পরেশ, যে এখন কাছে থাকলেও 5000 কিলোমিটার দূরের বন্ধু। পায়ে হেঁটে গল্প করতে করতে টানা 14 মাইল কখন যে হঠাৎই শেষ হয়ে যেত। চতুর্থ কবিতা যে বাড়িতে থাকার কথা ছিল আবহমান, যে বাড়িতে মৃত্যুর উদাসীন প্রতীক্ষা ছিল বাধ্যতামূলক, যে বাড়িতে ছোট ছোট সুখ দুঃখ, হাসি আর ভালো লাগার গান, যে বাড়িতে থাকার কথা ছিল, সে কেমন নিষ্ঠুর মুখের উপর বন্ধ করল দুয়ার। বলল, যাও, অন্য কোথাও যাও, এ বাড়িতে ঠাঁই শুধু বিষণ্ণ আমার। পঞ্চম কবিতা প্রতিবাদ। খা খা, সব গিলে খা, এই বলেই বক্তা নিমিষের মধ্যে আত্মগোপন করল ইঁদুরের গর্তে। একজন চরিত্রহীন মাস্টার মশাই বললেন, দেখলে তো, এই আমাদের চরিত্র। বদলে গেছে প্রতিবাদের ভাষা এবং অ্যাকশন। नमस्कार। सिलचर टू जालेंगा, पीयूष राउत जी की कविता। अंक के हिसाब से 53 तो होगा ही। उन दिनों रांगीरखाड़ी से हैलाकंदी सड़क पकड़ जाते जाते सड़क की दोनों ओर खुले मैदान, फैले धान खेत, आबाद हवा का उच्छ्वास विचरण। बाईं ओर सुनाई रोड से टर्निंग तक देखते देखते आगे बढ़ते जाना। कभी कभार धूल उड़ाकर भागती गाड़ियाँ, वे हो सकते हैं बास या कोई पन्नवाही ट्रक। कितने दिन अकेला किशोर साइकिल पर सवार हो गया हूँ आधी सड़क तक। मेरा दोस्त परेश, जो आजकल पास ही है पर है 5000 किलोमीटर दूर। दोनों गुफ्तगू करते करते 14 मील का सफ़र कैसे सहसा खत्म हो जाता था, पता ही नहीं लगता था। दूसरी कविता इति तुम्हारी ही अंत से शुरू करूं तो कैसा होगा। डर भय भूल जाता हूँ, मेले के अंत में यदि मिल जाए महामूल्यवान हीरे। मेले की भीड़ में पता ही नहीं क्यों कुछ प्रिय मोह हो जाते हैं अप्रिय। किसके दोष से पदस्खलन हर रोज
हो सकता वो मेरा ही अपना। मैं अनुभव करता हूँ सीने के भीतर एक अद्भुत मरण। अंत से ऐसे ही शुरू करूँगा। श्री चरणेषु माँ, तुम कैसी हो? तीसरी कविता, प्रतिवाद। खा खा सब निगल जा, कहते हुए वक्ता पल में छुप गया चूहों के बील में। एक चरित्रहीन मास्टर महोदय ने कहा, देखा, यही है हमारे चरित्र। बदल गई है प्रतिवाद की भाषा और एक्शन भी। चौथी कविता, जिस घर में। जिस घर में रहने की बात थी सर्वदा के लिए, जिस घर में मृत्यु की उदासीन प्रतीक्षा थी, जिस घर में छोटे छोटे सुख दुख, हंसी और प्यारे गीत, जिस घर में रहने की बात थी, वह कितना निठुर मुंह पर बंद कर दिया द्वार। कहा, जाओ कहीं और जाओ, इस घर में केवल ठांव है मेरी उदासी की। नमस्कार। नमस्कार, मैं वंदना वर्मा। पीयूष राउत जी की कविता। मेरा प्रेम तुम्हारे भ्रमण छंद की तरह, झरना झरना सुंदरी झरना, आहा नदी जैसे दूर का ब्रह्म देश इरावती नदी। मेरा प्रेम शब्द तोड़ने के शब्द जैसा ढिमला रहा कोलियारी के गुफा में, बिखेर रहा कठिन मिट्टी कोयला। बेलचा के शब्द की तरह द्विप्त कठिन है मेरा प्रेम। मेरा प्रेम निशब्दता की मृत घाटी पर सो रहा, डुबो रही रिक्त प्रकाश समुद्र बंदरगाह को मेरा प्रेम। मेरा प्रेम डायनोसर के निर्जर भयंकर पृथ्वी पर नीडर घूम फिर रहा, घूर्णी हवा की तरह शब्द को उठा रहा, शब्द को फोड़ रहा। फिर निशब्दता में डूब घने अंधेरे में न नींद है, न भावना है, न डर है, कुछ भी नहीं है मेरा प्रेम। मेरा प्रेम दावानल जैसा दाहक है, जल रही कठिन वृक्ष मूल, आलोकित हो डह रहे पहाड़ पर्वत। मेरा प्रेम अनसुने दुर्बार अबोध सोत की तरह ढह रहा, पहाड़ तोड़ रही नदी भागीरथ। अब आया महार्घ समय, तुम शंख पकड़ो हाथ में। धन्यवाद।